নমস্কার বন্ধুরা, এই গরমে আবার তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তার আগে আমার পরিচয়টা দিই, আমি মানসী, বারুইপুর থেকে। তো দেখো, এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে সাদা জিরে, হ্যাঁ, আর সোয়াবিন, ওগুলো বেটে নেবো। আর এই সোয়াবিন, আলু, পটল দিয়ে একটা হচ্ছে মাংসর মতো তরকারি করব, কারণ আমার ছেলে হচ্ছে একটু কষা কষা না হলে আবার খাবেন না। এই হচ্ছে ঝামেলা, ওর জন্য আমার করতেই হয়। আর এখানে দেখো সবজি কিনে এনেছি, কিছু পটল, তারপর পুঁই শাক। ভেবেছিলাম মাছের ডিম দিয়ে পুঁই শাকটা কেনার কারণ হচ্ছে মাছের ডিম দিয়ে করবো বলে। আর এখানে দেখো একটা মুড়ো আর এই মাছের ডিম রয়েছে, যে আর মাছ কেনা হয়নি, তো মাছের ডিম রয়েছে। আর এখানে দেখো পটলটা প্রথমে ভেজে নিয়েছি, এই যে নিচে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি। তো বন্ধুরা, শরীরটা এই গরমের চোটে বহুত খারাপ হয়ে গেছে, মানে খুবই খারাপ, হ্যাঁ। আর শরীরটা মানে জ্বর হওয়ার পর থেকে শরীরটা খুবই প্রচণ্ড দুর্বল, হ্যাঁ। শরীরটা সেরকম ভালো যাচ্ছে না, আমার খুবই খারাপ শরীরটা। আর ছেলেরও শরীরটা খুব খারাপ, ছেলেরও আবার জ্বর। আর এইখানে দেখো, এই যে আমি সব বেটে নিয়েছি, দিদি থাকে, দিদি এই মানে বাটাবাটির কাজগুলো আমি বেশিই করি, হ্যাঁ। মাঝে মাঝে দিদি বেটে দেয়। আর দিদি হচ্ছে গরমের ছুটিতে গেছে, মানে নিজের বাড়িতে গেছে, আসবে কিছুদিনের মধ্যে, জানি না কবে আসবে। আর এখানে দেখো এই মশলাগুলো কষে নিচ্ছি, হ্যাঁ। এই যে আলু, পটল, সোয়াবিন দিয়ে ঝোল করব। তোমরা তো দেখতেই পারলে শিলনোড়াতে এগুলো মানে মশলাটা বেটে নিয়েছি। আমার মিক্সার আছে, তা সত্ত্বেও আমার শিলনোড়ার মশলা বেটে খেতে খুবই ভালো লাগে। এটা আমার দিদার দেখে শিখেছি। আমার দিদার যতই মিক্সারে কোনো দিন দিদাকে বাটতে দেখিনি, উনি হচ্ছে সবসময় শিলনোড়াতেই ওনাকে বাটতে দেখেছি। আর ওনার রান্না হচ্ছে অপূর্ব টেস্ট, মানে প্রচণ্ড টেস্ট ছিল ওনার রান্না, হ্যাঁ। উনি সবসময় শিলে বেটে রান্না করতো। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন ছাড়িয়ে রেখেছি, ওই যে তোমাদের মাছের ডিমটা দেখালাম, ওই মাছের ডিমের হচ্ছে বড়া হবে, দেখতেই পাচ্ছ। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, এক হাতে ক্যামেরা তো, আর প্রচণ্ড দেরি হয়ে গেছে, একা হলে যা হয়। আর ছেলে মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি, আর এই দিকে দেখো ভালো করে তরকারিটা হচ্ছে কষাচ্ছি, আলু পটলের তরকারিটা। আর নুন হলুদ দিতে ভুলে গেছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে, হ্যাঁ। তো এইখানে দেখো হচ্ছে মাছের ডিমটা হচ্ছে মেখে নিচ্ছি, হচ্ছে তোমার হচ্ছে বেসন দিতে ভুলে গেছি, যাই হোক মনেই নেই, এমনি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছি বেসন ছাড়াই কিন্তু এটা হচ্ছে, খাবার সোডাও দিইনি, কিছুই দিইনি, এমনি করেছি, তাও দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, হ্যাঁ। তাড়াতাড়ি খুব একটা খারাপ হয়নি, ভালোই। আমি তো ভেবেছিলাম ভেঙে যাবে, হ্যাঁ, কিন্তু না, ভাঙেনি, ভালোই গোল গোল হয়েছে। দেখে মাছের ডিমের বড়া খাবে তো অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।